হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সুরি ব্লগ চ্যানেলে আজ আমার প্রথম দিন। সবে সকালটা শুরু হলো, সবে আমি ঘুম থেকে উঠলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:10। এখন থেকে আজ আমার ব্লগটা শুরু করছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি সারাদিন কী করতে থাকি। চলুন দেখুন। সবে উঠলাম তো এখনও কোনো কাজ ছাড়া হয়নি। দেখুন, হ্যাঁ, এখন সারাদিন অনেক কাজ বাকি। দেখতে পাচ্ছেন সারাদিনে এখন প্রচুর কাজ বাকি, কিচ্ছু হয়নি। এখন আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। দেখুন, আমি তো প্রথম ব্লগ করছি, তাই মাইক ইউজ করতে পারছি না। ঘরে ফ্যানের আওয়াজে ভয়েসটা ঠিকঠাক আসছে না, সেই জন্য আবার বারান্দায় চলে এলাম। মেয়ে তো ঘুমাচ্ছে এখনও, ফ্যানটা বন্ধ করতে পারিনি। সারাদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আমার কাজ শেয়ার করতে। আমি এখন চলে এসেছি বিছানা ঝাড়ার জন্য। দেখো, আমি বিছানাটা ঝেড়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে অনেক গল্প, অনেক কথা বলবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আবারও চলে এসেছি, দেখুন, ঘর দেওয়া ঝাড়ু দেওয়ার জন্য। খাটের নিচেটা না অনেক নোংরা হয়, কারণ রোজ অনেক ধুলো পড়ে। প্রতিদিনই ঝাঁট দিয়ে দিয়ে অনেক নোংরা বের করে দিতে হয়। দেখুন, এই আলমারি শোকেসের নিচাগুলো তো রোজ দিন তো পুরোপুরি পরিষ্কার হয় না। যতটা পারি ততটা করে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, চলো এবার আমাদের বাগানে কিছু পুঁই শাক ছুরি হাতে নিয়েছি। পুঁই শাক আর ঢ্যাঁড়স হয়েছে, সেটাই আমি তোমাদের দেখাবো। তুলে নিয়ে আসি আজকে রান্নার জন্য। দেখুন গাছে কত ফুল হয়েছে, কত সুন্দর। বাগানটা আমার হাতে গড়া বাগান, দেখতেই পাচ্ছ কত ফুল হয়েছে গাছে। দেখেছো বন্ধুরা, দেখুন গাছে ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়স তুলবো। এই পুঁই শাক হয়েছে, পুঁই শাক কাটবো। দেখুন, এই পুঁই শাকগুলো কাটবো। দেখুন বন্ধুরা, আমার পুঁই শাক ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে। আমি আবার ফিরে যাচ্ছি। এইখানে আমি বাসন মাজি। দেখুন পুঁই শাক ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে, এগুলোকে আমি ঘাট থেকে ধুয়ে নেবো এবারে। দেখতে থাকুন, আবারও আসছি। হ্যালো বন্ধুরা, দেখো আজকের আমি কাঁকড়া কাটতে বসে গেছি।
এই কাঁকড়াটা তোমাদের ওখানে কি বলে আমি জানি না, আমাদের এখানে এটা সুন্দরী কাঁকড়াই বলে। ঠিক আছে, আমি কাঁকড়াটা কেটে নিই। দেখে নাও, কাঁকড়াটা এইরকমভাবেই কাটতে হয়, দাঁড়াগুলো সব বাদ দিয়ে দিতে হয়, দিয়ে এইরকম খোলস করে নিয়ে এই জিনিসটাকে বের করে নিতে হয়। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার চান হয়ে গিয়েছে। আমি এবারে পূজাটা সেরে নেব। এই দেখো, আমি তোমাদের সকালবেলা যেই ফুল গাছগুলো দেখিয়েছিলাম, সেই গাছে কত ফুল হয়েছে দেখো। আমি ফুলগুলো সব তুলে নিয়ে এলাম স্নান করে এসে। হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত, একটা ঠাকুমা এসেছে চালের জন্য, ভিখারি বলে ওনাকে অপমান করব না, উনি চালের জন্য এসেছে, ওনাকে চাল দেবো বলে চালটা বার করলাম। আর উনি পাশের বাড়ি গিয়েছে, এলে ওনাকে চালটা দেবো, বের করে রেখেছি। এই দেখো বন্ধুরা, ওনার জন্য চালটা বের করে রেখেছি, ঠাকুমার জন্য। ঠাকুমা এলে দেবো। পূজাটা সেরে নিয়ে তারপরে আমি রান্না করব, রান্নার দিকে যাব। এই দেখো বন্ধুরা, আমার ঠাকুর ঘর, আমার বাবা মহাপ্রভুকে দেখে নাও। যদিও আমি শর্টে দেখিয়েছি আমার মহাপ্রভুকে, তো আর একবার দেখাচ্ছি আপনাদের। এখনও পূজা করিনি, পূজা করে আর একবার আমার ভগবানের লোকটা আমি আপনাদের দেখাবো। আমাদের ঘরে না আলোটা প্রচণ্ড কম থাকার কারণে পুরোটা অন্ধকার লাগে, ঠিক স্পষ্ট দেখা যায় না, দেখতে পাচ্ছ তোমরা? করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভগবানকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। চলো, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। দেখো, গ্যাস জ্বেলে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের তো দেখালামই, কাঁকড়া কিনেছে, কাঁকড়া ঝাল হবে, আর এই পুঁই শাক হবে চচ্চড়ি। ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার একটু চা চা খাবো। এখনও পর্যন্ত আমার মেয়ে চা করে রেখে চলে গিয়েছে, দেখতে পাচ্ছ, চা মুড়ি। তোমরা মনে মনে করছো দিদি ভাই এত বড় মগে করে কি খাচ্ছে, কারণ আমার ছোট জায়গায় করে চা খেয়ে হয় না, সেই জন্য আমি এই বড় মগে করেই চাটা খাই। আর মুড়ি না হলে আমার চা খেয়ে হয় না, আমরা টিফিন খাই না। টিফিন বলতে গেলে এই মুড়িটাই আমাদের টিফিন, চা আর মুড়ি। এরপরে খাবো আমরা দুপুরে ভাত, 2-2-2:30টার দিকে, তারপরে যা হবে আবার রাতে। সন্ধ্যের দিকে একটু ছোট করে চা খাওয়া হয়। চলো আমি চা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পুঁই শাক কুমড়ো ঘন্ট, মাছের মাথা দিয়ে, এটা ওই সুন্দরী কাঁকড়া দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই হলো ভাত। বন্ধুরা, আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার শ্বশুর শাশুড়িকে খাবারটা দিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, একটু আগে সবাই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখানে বসেছি, দেখো কেটে কেটে নিয়ে, দেখতেই পাচ্ছ। তোমাদের ভাত খাওয়াটা শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছ আমাদের এখানে ছেলেরা সবাই লুকোচুরি খেলছে। হাই বল, দেখতে পাচ্ছ ছেলেরা লুকোচুরি খেলছে বন্ধুরা। আয় এখানে, আয় করে দিচ্ছি, এখানে এসে বস। ওই কি করছিস? হ্যাঁ, কি করছিস? মেয়ে পড়তে যাবে, মেয়ের চুলটা বেঁধে দিই বন্ধুরা। দেখো আমার মেয়ের চুল দেখেছো কত বড়, কত সুন্দর। আমি চুলটা বেঁধে দিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে আমি গল্প করব। দেখেছো কত বাসন পড়ে আছে। চলো আমি বাসনগুলো মেজে ফেলি।
বন্ধুরা এখন একদম বিকাল হয়ে গেছে, শেষবেলার দিকে। এবারে সব কাজই প্রায় কমপ্লিট। এবারে রাতের খাবারের জন্য রুটি তরকারি করব, যার জন্য আজকের আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।